ফেলুদার বুদ্ধিমত্তা সত্যজিৎ রায়ের গোয়েন্দা চরিত্র অবলম্বনে। কলকাতার এক প্রাচীন বনেদি পরিবার। উত্তর কলকাতার সেই বিশাল জমিদার বাড়িটি যেন অতীতের ইতিহাস বয়ে বেড়াচ্ছিল। উঁচু ছাদ, পুরনো ঝাড়বাতি, দেওয়ালে তেল রঙের ছবি, আর চারদিকে এক অদ্ভুত গম্ভীর পরিবেশ। সেই বাড়ির কর্তা ছিলেন রায়বাহাদুর হেমাঙ্গ চৌধুরী। বয়স অনেক হলেও তার ব্যক্তিত্ব এখনো দৃঢ় এবং প্রভাবশালী। একদিন সকালে বাড়িতে হঠাৎ চাঞ্চল্য পড়ে গেল। রায়বাহাদুরের সবচেয়ে মূল্যবান সম্পদ, একটি বিরল নীলকান্তমণি, হঠাৎ উধাও হয়ে গেছে। রত্নটি বহু পুরনো, তাদের পূর্বপুরুষদের আমলের সম্পদ। শুধু দামি নয়, এর সঙ্গে জড়িয়ে ছিল পারিবারিক সম্মানও। রত্নটি রাখা ছিল রায়বাহাদুরের ব্যক্তিগত পাঠাগারের লোহার সিন্দুকে। আগের রাতেও সেটি সেখানে ছিল, কিন্তু সকালে সিন্দুক খুলতেই দেখা গেল রত্নটি নেই। আশ্চর্যের বিষয়, সিন্দুকের তালা ভাঙা নয়, অর্থাৎ কাজটি করেছে এমন কেউ যার কাছে চাবি বা চাবির নাগাল ছিল। সন্দেহভাজনের সংখ্যা খুব বেশি নয়। প্রথমজন রায়বাহাদুরের ব্যক্তিগত সচিব নরেশবাবু। অত্যন্ত শিক্ষিত, ভদ্র এবং বহু বছর ধরে বিশ্বস্তভাবে কাজ করছেন, কিন্তু সম্প্রতি তার আর্থিক সমস্যার কথা শোনা যাচ্ছিল। দ্বিতীয়জন রায়বাহাদুরের দূর সম্পর্কের আত্মীয় অমিত। যুবকটি বেশ বিলাসী স্বভাবের এবং জুয়ার নেশায় প্রচুর ঋণ করেছে বলে গুজব ছিল। তৃতীয়জন পুরনো ভৃত্য গোপাল। সে প্রায় 30 বছর ধরে এই বাড়িতে কাজ করছে। সবাই তাকে বিশ্বাস করলেও সম্প্রতি তার ছেলের অসুস্থতার জন্য অনেক টাকার প্রয়োজন হয়েছিল। পুলিশে খবর দেওয়া হলেও রায়বাহাদুর বিশেষ ভরসা পেলেন না। শেষ পর্যন্ত তিনি আশ্রয় নিলেন কলকাতার বিখ্যাত গোয়েন্দা প্রদোষচন্দ্র মিত্র, অর্থাৎ ফেলুদার কাছে। ফেলুদা তোপসে আর জটায়ুকে নিয়ে বিকেলের দিকে জমিদার বাড়িতে পৌঁছালেন। ঘটনার সব কথা শুনে ফেলুদা প্রথমে চুপচাপ ঘরটি পরীক্ষা করতে লাগলেন। সিন্দুক, টেবিল, জানালা, মেঝে সবকিছু গভীর মনোযোগ দিয়ে দেখলেন। আশ্চর্যের বিষয়, তিনি কাউকে আলাদা করে জেরা করলেন না। জটায়ু অবাক হয়ে তোপসেকে ফিসফিস করে বললেন, মশাই, এই যে দেখি কোনো প্রশ্নই করছে না, তাহলে চোর ধরা পড়বে কি করে? তোপসে মৃদু হেসে বলল, ফেলুদা যখন চুপ থাকে তখনই বুঝতে হবে মাথার ভেতর সবচেয়ে বেশি কাজ চলছে। কিছুক্ষণ পরে ফেলুদা সবাইকে ড্রয়িং রুমে ডাকলেন। তারপর হঠাৎ বললেন, অনেক জেরা হয়েছে, এবার একটু অন্যভাবে সময় কাটানো যাক। সবাই মিলে একটা সিনেমা দেখা যাক কেমন? রায়বাহাদুর অবাক হলেও রাজি হলেন। বাড়িতেই একটি পুরনো প্রজেক্টর ছিল। রাতে বড় ঘরে পর্দা টাঙিয়ে সিনেমা দেখার ব্যবস্থা হলো। ঘরে উপস্থিত ছিলেন রায়বাহাদুর, নরেশবাবু, অমিত, গোপাল, ফেলুদা, তোপসে এবং জটায়ু। আলো নিভে গেল, সিনেমা শুরু হলো। সবাই যখন মন দিয়ে পর্দার দিকে তাকিয়ে আছে, ঠিক তখনই আচমকা ধাম! অন্ধকার ঘরের মধ্যে প্রচন্ড শব্দে একটি আতশবাজি ফেটে উঠল। জটায়ু চেয়ার থেকে প্রায় লাফিয়ে উঠলেন। বাবা গো, এ আবার কি? রায়বাহাদুর ভয়ে চমকে গেলেন। তোপসেও হতভম্ব। কিন্তু সেই বিশৃঙ্খলার মধ্যেও ফেলুদার চোখ ছিল এক ব্যক্তির দিকে স্থির। আলো জ্বালতেই ফেলুদা দ্রুত এগিয়ে গিয়ে অমিতের হাত চেপে ধরলেন। অমিতের মুখ ফ্যাকাশে হয়ে গেছে, তার ডান হাত তখনও কোটের পকেটের ওপর শক্ত করে চাপা। ফেলুদা শান্ত গলায় বললেন, পকেট থেকে জিনিসটা বের করুন। অমিত কাঁপতে কাঁপতে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ফেলুদার তীক্ষ্ণ দৃষ্টি দেখে থেমে গেল। ধীরে ধীরে সে পকেট থেকে একটি ছোট কাপড়ে মোড়ানো বস্তু বের করল। কাপড় খুলতেই দেখা গেল সেই হারিয়ে যাওয়া নীলকান্তমণি। ঘরে যেন মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। রায়বাহাদুর বিস্ময়ে বলে উঠলেন, অমিত তুমি? অমিত মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ফেলুদা ধীর স্বরে বললেন, আমি জানতাম হঠাৎ বিপদের মুহূর্তে মানুষ সবচেয়ে মূল্যবান জিনিসটাই আগে রক্ষা করতে চায়। আতশবাজির শব্দে সবাই স্বাভাবিকভাবেই চমকে উঠেছিল, কিন্তু অমিত বাবুর প্রথম প্রতিক্রিয়া ছিল নিজের পকেট চেপে ধরা, কারণ তার অবচেতন মন জানত সেখানে চুরি করা রত্নটি লুকোনো আছে। তোপসে মুগ্ধ হয়ে ফেলুদার দিকে তাকিয়ে রইল। জটায়ু মাথা নেড়ে বললেন, বাহ মশাই, এ তো একেবারে মনস্তত্ত্বের খেলা। ফেলুদা হালকা হেসে সিগারেট ধরালেন। অপরাধী যতই বুদ্ধিমান হোক, মানুষের অবচেতন মন অনেক সময় তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে ফেলে। অমিত শেষ পর্যন্ত নিজের অপরাধ স্বীকার করল। জুয়ার ঋণ শোধ করার জন্যই সে রত্নটি চুরি করেছিল।
সুযোগ বুঝে সিন্দুকের চাবি ব্যবহার করে রত্নটি নিয়ে যায়, কিন্তু পালানোর আগেই ফেলুদার ফাঁদে ধরা পড়ে যায়। রায়বাহাদুর স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বহু পুরনো পারিবারিক সম্পদ আবার তার হাতে ফিরে এলো। রাত গভীর হলে ফেলুদা, তোপসে আর জটায়ু বাড়ি থেকে বেরিয়ে এলেন। রাস্তার বাতির আলোয় হাঁটতে হাঁটতে জটায়ু বললেন, ফেলুবাবু, আপনার মাথার ভেতরটা যে কিভাবে কাজ করে তা ভগবানই জানেন। ফেলুদা মুচকি হেসে বললেন, পর্যবেক্ষণ জটায়ুবাবু, পৃথিবীর সবচেয়ে বড় রহস্যভেদী অস্ত্র হল মানুষের আচরণ লক্ষ্য করা। শিক্ষা, অপরাধী যতই ধূর্ত হোক, চাপের মুহূর্তে সে নিজের অজান্তেই এমন আচরণ করে ফেলে যা তাকে ধরে দেয়। মানুষের অবচেতন মন অনেক সময় সত্য লুকোতে পারে না,